সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি ব্রাহ্ম ধর্ম নিয়ে আলোচনা করব। এই ধর্মের সঙ্গে অন্যান্য ধর্মের সম্পর্ক এবং ভারতীয় হিন্দু সভ্যতার উপর এই ধর্মের প্রভাব নিয়ে আলোচনা করব। ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে রাজা রামমোহন রায় ভারতবর্ষে ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেন। ভারতীয় হিন্দু সভ্যতা এবং হিন্দু ধর্মগ্রন্থসমূহের প্রভাবে ভারতে যে সকল কুসংস্কার, বর্ণভেদ প্রথা, সামাজিক নিগ্রহ, সাংস্কৃতিক বৈষম্য চলছিল, সেগুলোকে সংস্কারের উদ্দেশ্যে রাজা রামমোহন রায় ব্রাহ্ম আন্দোলন শুরু করেন। পরবর্তীতে এটি একটি স্বতন্ত্র ধর্ম হিসেবে স্বীকৃতি লাভ করে। ভারতবর্ষের বহু মনীষী এই ব্রাহ্ম ধর্মের অনুসারী ছিলেন। এদের মধ্যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, স্যার জগদীশ চন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, আনন্দমোহন বসু, আচার্য গিরিশচন্দ্র সেন, এদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা নিরাকার ঈশ্বরের উপাসক ছিলেন। রাজা রামমোহন রায় হিন্দু ধর্ম অধ্যয়নের পাশাপাশি পবিত্র কোরআন এবং বাইবেল অধ্যয়ন করেন এবং তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে সকল ধর্মের লক্ষ্য ও উদ্দেশ্য একই। মানব জাতির নৈতিক পুনর্জাগরণ, একই ঈশ্বরের উপাসনা এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ধর্মগুলি প্রচারিত হয়েছে। তাই তিনি সকল ধর্মের নির্যাস সারাংশকে একত্র করে ব্রাহ্ম ধর্মের মূলনীতিগুলি তৈরি করেন। 1828 সালের আগস্ট মাসে তিনি ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। বহুদেববাদ ও মূর্তি পূজা বর্জন, বর্ণভেদ প্রথা বর্জন এবং সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক গোঁড়ামি বর্জন করে এক নিরাকার ব্রহ্মের উপাসনা এবং একটি আধুনিক ও যুক্তি নির্ভর হিন্দু সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এই ব্রাহ্ম সভা কাজ করে। তারা নারী শিক্ষা, বিধবা বিবাহ প্রচলন এবং সতীদাহ প্রথার মতো সামাজিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1833 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ইংল্যান্ডে মৃত্যুবরণ করেন। তখন তারই ঘনিষ্ঠ বন্ধু মহর্ষি দ্বারকানাথ ঠাকুরের পুত্র
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি রাজা রামমোহন রায়ের প্রবর্তিত এই ধর্মকে একটি প্রগতিশীল আন্দোলনে ভারতবর্ষে একটি প্রগতিশীল আন্দোলনে পরিণত করেন। ব্রাহ্ম সমাজের নীতি, লক্ষ্য, উদ্দেশ্য প্রচারের উদ্দেশ্যে তিনি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন। 1850 সালে তিনি ঘোষণা করেন যে বেদ অভ্রান্ত নয়, অপৌরুষ নয়, বেদ আর্য ঋষিদেরই রচিত একটি ধর্মগ্রন্থ। এর ফলে তিনি হিন্দু ধর্মের যে প্রধান ধারা সেটি থেকে বেরিয়ে আসেন এবং তার অনুসারীগণ বহুদেববাদ, মূর্তি পূজা এবং বর্ণভেদ প্রথা থেকে দূরে সরে এসে একটি আধুনিক যুক্তি নির্ভর সর্বভারতীয় সমাজ প্রতিষ্ঠায় কাজ করেন। তার বিশেষ সহযোগী হন কেশবচন্দ্র দাস। তিনি সারা ভারত সফর করেন এবং ব্রাহ্ম সমাজের শিক্ষা, নীতি ও আদর্শ প্রচার করেন। কেশবচন্দ্র দাস সকল ধর্মের মিলনে বিশ্বাসী ছিলেন। প্রতিটি ধর্মের লক্ষ্য এবং উদ্দেশ্যকে তিনি ব্যাপক অধ্যয়ন করেন এবং তাদের মধ্যে একটি একাত্মতা দেখতে পান। এজন্য তিনি হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং অন্যান্য ধর্মের সম্মিলনে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। কিন্তু তার এই উদার নীতি অনেক যুব ও গোড়াপন্থী অনুসারীগণ মেনে নিতে পারেন নাই। তখন দেবনাথ শাস্ত্রী এবং আনন্দমোহন বসুর নেতৃত্বে 1878 সালে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় এবং তারা এই ধর্মের অনুশীলন এবং প্রচার করতে থাকেন। সারা ভারতবর্ষে ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর গোড়ার দিকে সারা ভারতে এই ধর্মের যথেষ্ট প্রভাব ছিল। তারা বেদের বহুদেববাদ এবং বর্ণ প্রথার নিষ্পেষণ থেকে ভারতীয় নিম্ন শ্রেণীর মানুষকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে এই আন্দোলন সারা ভারতে ছড়িয়ে দেন এবং ভারতে একটি আধুনিক ও যুক্তিবাদী সমাজ প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রাখে। অন্যান্য প্রধান ধর্মগুলোর মতো ব্রাহ্ম ধর্ম এই কথা বিশ্বাস করে যে কলিযুগের অবসান কল্পে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য একজন মহামানবের আবির্ভাব ঘটবে, যার নেতৃত্বে সারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হবে। আমরা পূর্বে আলোচনা করেছি ভারতবর্ষের বর্তমান হিন্দু সভ্যতার 75 ভাগই সিন্ধু সভ্যতার উত্তরাধিকার, যেখানে
রামায়ণ এবং মহাভারতের ধর্ম, একেশ্বরবাদী ধর্ম কার্যকর রয়েছে এবং রামায়ণে বর্ণিত রাম এবং রাবণের যে উপাখ্যান আমরা দেখতে পাই, সেটি বাইবেল এবং কোরআনে বর্ণিত আদম এবং ইবলিসের উপাখ্যানের সঙ্গে যথেষ্ট সাদৃশ্য রয়েছে। মহাভারতের অন্তর্গত গীতা, যা ভগবান শ্রীকৃষ্ণের বাণী হিসাবে পরিচিত, সেখানে একেশ্বরবাদীর কথাই বলা হয়েছে। হযরত আদম আলাইহিসসালাম যে একজন একেশ্বরবাদী নবী, সে বিষয়ে বাইবেল এবং কোরআনে বিশদভাবে বর্ণিত হয়েছে। পরবর্তীতে হিন্দু সমাজে যে বহুদেববাদ, মূর্তি পূজা, সাকার উপাসনা এবং বর্ণভেদ প্রথা প্রচলিত হয়েছে, সেটি বৈদিক আর্যদের ধর্ম। তারা ইউরোপ থেকে ভারতবর্ষে আগমন করেন এবং ভারতে তাদের উপনিবেশ, ভারতকে তাদের প্রধানত করেন এবং ভারতের মানুষকে বিভিন্ন শ্রেণীতে বর্ণে বিভক্ত করে শাসন করেন। ফলে একদল মানুষের সৃষ্টি হয়, যাদেরকে শূদ্র বলা হয়, যাদেরকে নিম্ন শ্রেণীভুক্ত করা হয়। এরা সাধারণত আদি ভারতীয় মানুষ, তাদেরকে সকল অধিকার থেকে বঞ্চিত করা হয়। এভাবে আর্যদের নিপীড়ন এবং দুঃশাসনের বিরুদ্ধে ভারতবর্ষে অনেকগুলি সংস্কার আন্দোলন হয়েছিল। এর মধ্যে গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্ম সর্বপ্রথম একটি সংস্কার আন্দোলন মনে হয়, যেখানে বেদ এবং ব্রাহ্মণ্যবাদের প্রাধান্য অস্বীকার করা হয়। জৈন ধর্ম ঠিক বৌদ্ধ ধর্মেরই সমসাময়িক ধর্ম, সেটিও ছিল একটি সংস্কার আন্দোলন। ভারতবর্ষে শিখ ধর্ম, সেটিও একটি সংস্কার আন্দোলন ছিল প্রথম দিকে। তারপর সেটা একটি স্বতন্ত্র ধর্মে পরিণত হয়। ঠিক ব্রাহ্ম সমাজও একটি সংস্কার আন্দোলন ছিল এবং একটি সর্বাধুনিক একটি ভারতীয় ধর্মীয় আন্দোলন, যেটি সারা ভারতে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল এবং তারা এই বিশ্বাস করে যে কলিযুগের অবসান ঘটে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে, একজন মহামানবের আবির্ভাব ঘটবে। আধুনিক গবেষণা দ্বারা মহাকাশে স্বর্গ নরকের অস্তিত্ব আবিষ্কৃত হয়েছে। মহাকাশের যে অসংখ্য অগণিত ছায়াপথ আবিষ্কৃত হয়েছে, সেখানে রয়েছে অসংখ্য অগণিত নক্ষত্রমণ্ডলী, যেগুলি একটি বিশাল অগ্নিকুণ্ড, এবং এই অগ্নিকুণ্ডগুলি পবিত্র ধর্মগ্রন্থে বর্ণিত নরক বলে প্রমাণিত হয়েছে। মহাকাশের বিশাল বিস্তৃত এলাকায় এই নরকের অবস্থান। মহাকাশের যে অংশ আমরা এখনো আবিষ্কার করতে পারি নাই, নরকের ঊর্ধ্বে যে এক বিশাল জগৎ রয়েছে, ঊর্ধ্ব জগৎ, সেটি পবিত্র ধর্মগ্রন্থে বর্ণিত স্বর্গ। কাজে মহাকাশে স্বর্গ নরকের অস্তিত্ব আবিষ্কৃত হয়, এক বিষয়টি স্পষ্ট হয়ে প্রমাণিত হয়ে পড়েছে যে আমরা নিরাকার ঈশ্বরের কথা যে বলি, সেই নিরাকার ঈশ্বরই স্বর্গ নরকের কথা
স্বর্গ নরকের সংবাদ বিভিন্ন ধর্মের মাধ্যমে মানব জাতির কাছে প্রচার করেছেন। তোর মধ্যে প্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিসসালাম, যিনি ভারতীয় হিন্দু সভ্যতার সনাতন ধর্মের চিরায়ত ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন। এবং এই হযরত আদম আলাইহিসসালামের ধারাক্রমেই হযরত নূহ আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত মুসা, হযরত ঈসা আলাইহিসসালাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আল্লাহর নবী এবং রাসূল রূপে আগমন করেন। তারা সেই একই স্বর্গ নরকের কথা প্রচার করেছেন, একই ঈশ্বরের কথা প্রচার করেছেন। কাজেই মানবজাতি যে নরকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ লাভ করে স্বর্গে যাওয়ার জন্য একই ঈশ্বরের উপাসনা করবে, একই ঈশ্বরের সন্তুষ্টি অর্জন করে স্বর্গে যেতে আগ্রহী হবে, স্বর্গে যাওয়ার জন্য সচেষ্ট হবে, সেই বিষয়টি আমাদের কাছে এখন স্পষ্ট হয়ে পড়েছে। ফলে সকল অসাম্য, বিরোধ, সকল ধর্মীয় বিরোধ, সকল সাম্প্রদায়িক জাতিগত বৈষম্য বিলুপ্ত হয়ে পৃথিবীতে একটি শান্তি রাজ্য প্রতিষ্ঠিত হবে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে একটি তৃতীয় বিশ্বযুদ্ধ এবং পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। আমরা যদি ব্রাহ্ম সমাজের শিক্ষাকে, সংস্কারমূলক শিক্ষাকে গ্রহণ করি এবং আধুনিক মহাকাশ বিজ্ঞানের এই স্বর্গ নরক আবিষ্কারকে গ্রহণ করি, তাহলে আমরা আশা করি যে কোনো তৃতীয় বিশ্বযুদ্ধ বা কোনো পারমাণবিক বিপর্যয় পৃথিবীতে ঘটতে পারবে না। তাই আসুন আমরা সকলেই মিলে ব্রাহ্ম সমাজের যে আধুনিক ও যুক্তি নির্ভর সংস্কার সমূহ এবং আধুনিক বিজ্ঞানের যে সকল আবিষ্কার সেগুলিকে মানুষের সামনে তুলে ধরি এবং পৃথিবী থেকে একটি তৃতীয় বিশ্বযুদ্ধ ও পারমাণবিক বিপর্যয় থেকে রক্ষার জন্য সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করতে এগিয়ে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।